করবা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা নাসুহা করো, যেই তওবা করলে আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করবে, তোমাদের উপরে খুশি হয়ে যাবে, এমন তওবা করো। যেমন তওবা করেছিলেন পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ, বৃষ্টি বর্ষণ হয় না, মানুষরা অনেক কষ্টে থাকে, পশু পাখি অনেক কষ্ট থাকে। সমস্ত মানুষদেরকে নিয়ে যখন পয়গম্বর ময়দানের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, তোমরা যে এত করে দোয়া করতেছো, তোমার বান্দাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করতেছো, তোমাদের দোয়া আমি ওই সময় পর্যন্ত কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমাদের ময়দানের ভিতর থেকে একজন নাফরমান বেঈমান বান্দা উঠে না যাবে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের ভিতরে ঘোষণা করে দিলেন, এই ময়দানবাসী, তোমাদের মধ্যে এমন কোন নাফরমান বান্দা আছে, বের হও, আমাদের মজলিস থেকে, আমাদের ময়দান থেকে বের হও। তোমার অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে আছে, আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করতেছে না, তুমি বের হয়ে যাও। তুমি বের হয়ে গেলে এতগুলো মানুষগুলো আর কষ্টে থাকবে না, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। এই কথা বলার পর ওই নাফরমান বেঈমান বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি দুনিয়ার জিন্দেগিতে কি আমাকে বেইজ্জতি করবা? আমি যদি এই মুহূর্তে মজলিস থেকে উঠে চলে যাই, তোমার এই বান্দারা আমার থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নিবে, আমাকে নাফরমান বলে ডাকবে, আমার সাথে কেউ ভালো সম্পর্ক রাখবে না। ও দয়ার মালিক আল্লাহ, আমি তোমার কাছে অন্যায় অপরাধগুলো তুলে ধরতেছি, দয়া করে তুমি আমার সকল অন্যায়গুলোকে তুমি ক্ষমা করে দাও, জীবনে আর কোনো অন্যায় করব না। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নামায় দিলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি একটু আগে বললেন যে এই একজন নাফরমান বান্দা আছে, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। আমাদের মজলিস থেকে তো এমন কোনো মানুষ উঠে নাই, তাহলে আপনি আবার বৃষ্টি দিলেন কেন? আমার উম্মতদের কাছে আপনি আমাকে ছোট করলেন কেন? আমার উম্মতরা তো এখন আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আল্লাহ তাআলা তখন জানায় দেয়, ও হাবিব, শুনো, তোমাকে যখন এই কথা বললাম, তুমি যখন তোমার উম্মতদের কাছে এই কথাটা বলে দিয়েছো, তখন সাথে সাথে ওই নাফরমান বেঈমান তার জীবনের অন্যায় অপরাধগুলোকে এমন ভাবে তুলে ধরে আমি আল্লাহর কাছে তার সে গুনাহ ক্ষমা চেয়েছে, এমন ভাবে তওবা করেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে সাথে সাথে তোমাদের জমিনে আমি বৃষ্টি নামায় দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, তওবা করতে হবে, এমন তওবা যে তওবা করার পরে ওই অন্যায় অপরাধ কাজের দিকে